আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ খুবই সহজভাবে মেজবানি গরুর মাংস রান্না করে দেখাবো, কোনো রকম মশলা করার ঝামেলা ছাড়াই। এর আগেও আমার ইউটিউব চ্যানেলে অনেক রকমের গরুর মাংস রান্নার রেসিপি আছে, তবে আজকে আমি খুবই সহজভাবে কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই এই মেজবানি মাংস রান্নাটা করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিচ্ছি। মেজবানি গরুর মাংস রান্না করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে ফ্রেশ গরুর মাংসটা নেওয়ার জন্য, আর মিক্স মাংস নিতে হবে। তাই আমি এখানে হাড়, চর্বি, কলিজা, গুর্দা সব একসাথে মেশানো মাংসটা নিয়েছি। মাংস আমি এখানে 2 কেজি পরিমাণ নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমি বলেছিলাম মশলা বাটার ঝামেলা ছাড়াই রান্নাটা করে দেখাবো, তাই আমি এখানে নিয়েছি রাধুনির রেডি মিক্স মেজবানি গরু মাংসের মশলা। এটা যে কোনো দোকান থেকেই আপনারা পেয়ে যেতে পারেন। এই প্যাকেটের মধ্যে 2টো স্যাশে থাকে, ঠিক এরকম। একটা প্রথমে দিয়ে রান্না করতে হয়, আরেকটা শেষে দিতে হয়। তো অ্যাট ফার্স্ট আমি এখানে কিছু আস্ত মশলা অ্যাড করছি। তাই দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি। পরিমাপটা আমি বললাম না, কারণ ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কতটুকু পরিমাপ নিয়েছি। এবার আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ মশলাটাই আমি ব্যবহার করব, কারণ এখানে 2 কেজি মাংসের জন্য এই 1 প্যাকেট মশলাই পুরোটাই দিতে হবে। আপনারা কেউ যদি 1 কেজি মাংস নেন তাহলে কিন্তু আপনাকে মশলাটা অর্ধেক ব্যবহার করতে হবে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ, আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে, বাদাম বাটা দিয়ে দিলাম 1 চামচ। এটা চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে খাবারের টেস্টটা খুব ভালো আসে। এবার আমি টক দই ব্যবহার করব, তাই আমি এখানে প্রাণ ব্র্যান্ডের টক দইটা এখানে ইউজ করেছি। 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি, আর লাগবে সরিষার তেল। সরিষার তেল দিলে এর স্বাদটা দ্বিগুণ হবে। এবার আমি মশলাটাকে খুব ভালো করে চটকে মেখে নেব। এটাকে এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের ভেতরে মশলাটা প্রবেশ করতে পারে। আর খেয়াল রাখবেন মাংসের মধ্যে থাকা হাড় যেন হাতের মধ্যে না লেগে যায়। মাংসটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন সরাসরি চুলায় চলে যাব। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, মাংস থেকে এমনিতেই পানি বেরিয়ে আসবে। তাই আমাদের একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এতে সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন বলক এসে মাংসে পানি চলে এসেছে। এই পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। এখন আর কোনো কাজ নেই, আর মাঝে মধ্যে এসে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। ফিরে আসলাম 20 মিনিট পর। মাংসটা থেকে তেল ভেসে উঠেছে, আর আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। আবারও অপেক্ষা করব কিছুক্ষণ। আর মাংসের মধ্যে বাদাম বাটা ও টক দই দেয়া, তাই নিচে লেগে যাবে, সেই জন্য একটু পরপর এসে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কষানোটা কত সুন্দর হয়েছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। যখন মাংস কষানো এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে এসে আমি ছোট প্যাকেটের মশলাটা অ্যাড করব। পুরো মশলাটাই দিয়ে দিতে হবে। এটাও 2 কেজির জন্য। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন বাগার দেওয়ার পালা। তাই আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। মাংসের এই বাগারটাও কিন্তু সরিষার তেল দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন ঢেলে দিচ্ছি। 1 মিনিটের জন্য ঢেকে অপেক্ষা করব, এরপর এটাকে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে। সবশেষে কাঁচামরিচ অ্যাড করে দিলাম।
আর এটাকে আমি দমে রেখে দেব 10 মিনিটের জন্য। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের মেজবানি মাংস রান্না। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।